আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আমারনা বিল ইবাদাহ ওয়া বিতাআতিহি ওয়া তাআতির রাসূল ওয়া ওয়া'আদনা বিল হুসনা মা'আজ জিয়াদাহ আল বালিগু মুনতাহা আশ-শারফি ওয়াস সিয়াদাহ ওয়া আলা আলি আসহাবিহি আল্লাযী মানাহুমুল্লাহু ইজ্জাতা ওয়াস সিয়াদা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল হাদিস ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিক আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল মুমিন। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের ওপরে রয়েছে। তাই সকলে একই কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পড়ে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনার লাল মরুদুলাল আকায় নামদার তাজদার মাদানির প্রতি হাজারো লাখো দুরূদ বর্ষিত হোক। তাই সকলে বলি একই কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সলাতের গুরুত্ব সম্পর্কে। সলাতের গুরুত্ব সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন, শুনে থাকবেন। আবার অনেকেরই এই বিষয়গুলো মুখস্থ, কিন্তু তারপরেও আমি কিছু ভিন্ন রকম চিন্তাধারা আপনার মাথার মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করব সলাতের গুরুত্ব সম্পর্কে। কেননা আপনি জানবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতগুলা বিধিবিধান পাঠিয়েছেন, যতগুলা আদেশাজ্ঞা পাঠিয়েছেন, যতগুলা নিষেধাজ্ঞা পাঠিয়েছেন, মনে করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মানুষেরা তোমরা সুদ খেতে পারবা না। সুদ খেতে পারবা না মানে এটা কার দ্বারা পাঠিয়েছে? এটা জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। তুমি ঘুষ খেতে পারবা না, এটা জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পাঠিয়েছেন। সুদ খেতে পারবা না, তুমি ঘুষ খেতে পারবা না, তুমি অন্যের জমি লুণ্ঠন করতে পারবা না, তুমি অন্যের আইল ঠেলতে পারবা না। এই যে যতগুলা আদেশাজ্ঞা রয়েছে, যতগুলা নিষেধাজ্ঞা রয়েছে, সম্পূর্ণগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই। কিন্তু সালাত এতই গুরুত্বপূর্ণ যে বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে আসার প্রয়োজন পড়েনি, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আসমানেই তুলে নিয়েছেন। সালাতের এতই গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টা আসমান ভেদ করে, এক এক করে ভেদ করে 7 আসমানের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সালাত। এপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পর্দার ওপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে সালাত। কিসের পাওয়ারে, কিসের প্রভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আসমানে নিয়ে গেছেন? সালাতের গুরুত্ব সম্পর্কে আপনার সামনে আলোচনা করেছিলাম। ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি, 5টি পিলার রয়েছে। তার মধ্যে 2টি এমন খুঁটি, পিলার, স্তম্ভ রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাবের সাথে সম্পর্কিত। তার মধ্যে একটা হচ্ছে সিয়াম, দ্বিতীয়টা হচ্ছে হজ। কোনো ব্যক্তি যদি সিয়াম থাকা অবস্থায় যদি দিনের বেলায় লুকিয়ে পানি পান করে ফেলে, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই তাকে জোরপূর্বক সিয়াম পালন করাতে পারে। ঠিক সেভাবেই হজ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের প্রতি রহম, দয়ার মাধ্যমে। কোনো ব্যক্তির যদি আর্থিক সচ্ছলতা যদি না থাকে, তাহলে পৃথিবীর কারো শক্তি নাই যে তাকে জোরপূর্বক হজ পালন করাতে পারে। কিন্তু এরই ব্যতিক্রমে দুইটা এমন ইবাদত রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাপট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপত্তির সাথে সম্পর্কিত। তার মধ্যে একটা হচ্ছে সালাত, আর দ্বিতীয়টা হচ্ছে যাকাত। হাদিসের ভাষায় এভাবে এসেছে যে কোনো ব্যক্তি যদি যাকাত এবং সালাত যদি আদায় না করে, কোনো ব্যক্তি যদি যাকাত এবং সালাত না আদায় করে, তাহলে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। কোনো ব্যক্তি যদি যাকাত এবং সালাত আদায় যদি না করে, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে। কোনো ব্যক্তি যদি যাকাত এবং সালাত না আদায় করে, তাহলে তাদেরকে পিটিয়ে যাকাত এবং সালাত আদায় করা হবে।
জাকাত ব্যতীত ইসলামের অর্থনৈতিক কাল্পনিক মাত্র কল্পনাও করা যায় না। জাকাত ব্যতীত ইসলামের অর্থনীতি কাল্পনিক মাত্র কল্পনাও করা যায় না। ঠিক সেভাবেই সালাত ব্যতীত ইসলামের যতগুলা নিয়ম কানুন, নিয়ম সিস্টেম শিষ্টাচার রয়েছে সম্পূর্ণগুলাই কাল্পনিক মাত্র, কল্পনাও করা যায় না। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত গুরুত্বারোপ করেছেন? সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত গুরুত্বারোপ করেছেন? সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই এত গুরুত্বারোপ করেছেন, এজন্যই এত গুরুত্বারোপ করেছেন যে একজন হিন্দুকে আপনি মুসলিম হতে বলবেন, আর মুসলিম হওয়ার জন্য ইসলামের মধ্যে এমন কোনো কিছু তাকে দেখাতে পারবেন না যে কারণে আপনি তাকে বলবেন ভাই আপনি এই কারণটার কারণে মুসলিম হন। ইল্লা সালাত, সালাত ব্যতীত ইসলামের মধ্যে এমন কোনো কিছুই তাকে দেখাতে পারবেন না যে কারণে একজন হিন্দুকে আপনি বলবেন ভাই আপনি এই কারণটার কারণে মুসলিম হন। ইল্লা সালাত। মনে করুন একজন পিতা তার সন্তানকে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি করবে, মনে করেন কালুডাঙ্গা মাদ্রাসায় আপনার ছাত্রকে, আপনার ছেলেকে, আপনার কোনো ভাইকে ভর্তি করবেন। ভর্তি করতে গেলে কালুডাঙ্গা মাদ্রাসার কিছু নিয়ম কানুন, সিস্টেম শিষ্টাচার রয়েছে যে মাদ্রাসায় থাকাকালীন তুমি কি করতে পারবে না, মাদ্রাসায় থাকাকালীন তুমি মোবাইল চালাতে পারবে না, মাদ্রাসায় থাকাকালীন তুমি অন্য কোনো বাইরে যেতে পারবে না, বাইরের সন্ধ্যার পরে তুমি বাইরে হতে পারবে না। কিন্তু একজন ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়ার পরে মাদ্রাসার যতগুলা নিয়ম কানুন, সিস্টেম শিষ্টাচার রয়েছে সম্পূর্ণগুলা সেই ছাত্রটা খুবই সুন্দরভাবে মেনে নিল। কিন্তু সে যদি ক্লাস থেকে অনুপস্থিত থাকে, ক্লাস থেকে অনুপস্থিত থাকার কারণে তার যেমন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে তার যেমন কোনো ফায়দা হতে পারে না, ঠিক সেভাবেই ইসলামের মধ্যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার যেমন ইসলামের যতগুলা হালাল নিষেধাজ্ঞা রয়েছে সম্পূর্ণগুলা মানার কোনো ফায়দা হতে পারে না, তার কোনো মানার ফায়দা হতে পারে না। কেননা একজন হিন্দু না, হাজারো হিন্দু এমন রয়েছে যারা হিন্দু থাকা অবস্থায় সুদ খায় না, হাজারো হিন্দু এমন রয়েছে যারা হিন্দু থাকা অবস্থায় ঘুষ খায় না, হাজারো হিন্দু এমন রয়েছে যারা হিন্দু থাকা অবস্থায় অন্যের জমি লুণ্ঠন করে না, হাজারো হিন্দু এমন রয়েছে যারা হিন্দু থাকা অবস্থায় অন্যের জমি, অন্যের আইল টেলে না, হাজারো হিন্দু এমন রয়েছে যারা অবলা সরলা মহিলার নামে ব্যভিচারের অপবাদ দেয় না, হাজারো হিন্দু এমন রয়েছে যারা আরেক ভাই আরেকজনের সাথে বিবাদ লাগায় না। তাহলে ওই হিন্দু ভাইকে আপনি কি কারণে বলবেন যে ভাই আপনি এই কারণটার কারণে মুসলিম হন? কেননা সে তো হিন্দু থাকা অবস্থায় সুদ খায় না, সে তো হিন্দু থাকা অবস্থায় ঘুষ খায় না, সে তো হিন্দু থাকা অবস্থায় এই যে যতগুলা ইসলামের নিয়ম নীতি, সিস্টেম শিষ্টাচার, আদেশ নিষেধাজ্ঞা রয়েছে সম্পূর্ণগুলাই সে খুবই সুন্দরভাবে ফলো করছে। তাহলে ওই হিন্দুকে আপনি কি কারণে বলবেন যে ভাই আপনি এই কারণটার কারণে মুসলিম হন? ইল্লা সালাত, সালাত ব্যতীত ইসলামের মধ্যে এমন কোনো কিছুই তাকে দেখাতে পারবেন না যে ভাই আপনি এই কারণটার কারণে মুসলিম হন। ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় আপনি তাকে বলবেন ভাই আপনি জাকাত দেওয়ার জন্য মুসলিম হন, আর ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তাহলে তো আপনি তাকে বলতে পারবেন না যে ভাই আপনি এই কারণটার কারণে জাকাত দেওয়ার কারণে মুসলিম হন। কেননা একজন গরিব হিন্দুর প্রতি নিসাব পরিমাণ অর্থের সম্পদের মালিক না হলে তাহলে তো তার ওপরে জাকাত ফরজ নাই, তাহলে তো আপনি তাকে বলতে পারবেন না ভাই আপনি জাকাত দেওয়ার কারণে মুসলিম হন। ওই হিন্দুকে আপনি সিয়াম পালন করার কারণে মুসলিম হতে বলবেন। ওই হিন্দু যদি মানে কোনো এমন প্রতিষ্ঠান নাই যে 12 মাস ক্লাস বাদ দিয়ে 1 মাস ক্লাস করার জন্য কোনো প্রতিষ্ঠান ভর্তি নিতে পারে, ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিক, আল ফারকু বাইনাশ শিরক ওয়াল মুমিন। একজন মুমিন আরেকজন মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। আর এই জন্যই আমি এখান থেকে বলতে উদ্বুদ্ধ হচ্ছি, এই জায়গা থেকে বলতে উদ্বুদ্ধ হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিক, আল ফারকু বাইনাশ শিরক ওয়াল মুমিন। একজন মুমিন আরেকজন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এই জন্যই আমি বলছি একজন হিন্দু আরেকজন মুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত, যেটা আমি আপনাদের সামনে ইতিপূর্বে আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্পতেই বুঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকেই 5 ওয়াক্ত অন্তত পক্ষে কিছু করি আর না করি 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। টাইম খুব সংক্ষিপ্ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অল্পতেই বুঝ দান করুক এবং আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক।